দেখতে দেখতে আবারও শীতকাল চলে আসলো। শীত শুধু আমাদের প্রিয় ঋতু তা কিন্তু নয়, আমাদের কাছে স্মরণীয় ও বরণীয়। অনেক বড় মাপের মানুষরাও শীতকালকে ভীষণ পছন্দ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শীতকে ভীষণ পছন্দ করতেন। রীতিমতো শীতকে স্বাগত জানাতেন। কি বলতেন জানেন? হে শীত, তোমাকে স্বাগতম। আমরা কিন্তু যে কাউকেই বিশেষভাবে স্বাগত জানাই না। যারা আমাদের ভীষণ পছন্দের মানুষ, যাদের আগমন অনেক বেশি প্রত্যাশিত ও আকাঙ্ক্ষিত, তাদেরকে আলাদা সম্বোধন ও সম্ভাষণে স্বাগত জানাই, বরণ করে নেই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনই করেছেন। শীতকালের জন্য তিনি অপেক্ষা করতেন। যখনই চলে আসতো, তার উচ্ছ্বাস ঝরে পড়তো সাদর সম্ভাষণের মধ্য দিয়ে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আরেকজন বড় সাহাবী। তিনি আবার অনেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের শিক্ষকও ছিলেন। মৃত্যুশয্যায় তিনি হঠাৎ কাঁদতে আরম্ভ করলেন। উপস্থিত সবাই জানতে চাইলেন, আপনি কাঁদছেন কেন? তিনি জানালেন, তিনটি জিনিসকে বিশেষভাবে মিস করব। এই ভেবে তার অশ্রু ঝরছে। এই তিনটির একটি ছিল শীতের রাতগুলো তিনি আর ফিরে পাবেন না। এই বিরহে তিনি কান্না করছেন। কেন? ঠিক কি আছে এই শীতের রাতে তার জন্য এত কান্না করতে হবে? ওনারা মাত্র দুজনের উদাহরণ। এছাড়াও আরও অনেক সাহাবী, তাবেঈ এবং পুণ্যবান মানুষদের প্রিয় ঋতু ছিল শীতকাল। তারা কি শীতকে শুধু শীতের কারণে পছন্দ করতেন? না, তা না, বরং তারা শীতকে বসন্ত হিসেবে দেখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শীত ঋতু মুমিনের জন্য বসন্তকাল। শীত আবার বসন্তকাল কীভাবে হয়? বসন্ত তো একটা ফুলের ঋতু। ওদিকে শীত এলে তো গাছের পাতাটুকু অবশিষ্ট থাকে না। বসন্তের চারদিকে গান আর ঘ্রাণ থাকে। শীত শুষ্ক আর নিষ্প্রাণ থাকে। দুটো কি কখনো এক হতে পারে? আসলে মূলত কথা হলো, এই শীতকালে দিনগুলো ছোট হয়। কেউ যদি নফল রোজা রাখতে চায় তাহলে সহজেই রাখতে পারে। গ্রীষ্মকালের মতো দাবদাহ নেই, ফলে অতিরিক্ত পিপাসার কোনো সংখ্যা নেই। দিনগুলো এত বড়ও হয় না, ক্ষুধায় রুগ্ন হয়ে পড়ার ভয়ও নেই। আবার শীতকালে রাতগুলো বেশ দীর্ঘ হয়। যারা আল্লাহর প্রিয় হতে চায় তারা রাতের শেষ ভাগে সালাত আদায় করার জন্য সবসময় মুখিয়ে থাকেন। অনেক সময় দেখা যায় ঘুমের কারণে এই ইচ্ছা সফল হয়ে ওঠে না, কিন্তু শীতের রাতগুলো দীর্ঘ হওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ ঘুমের পর তারপরে জায়নামাজে সুন্দরভাবে দাঁড়ানো যায়। দেখা যাচ্ছে শীতের দিনগুলি সওমের জন্য উপযোগী, রাতটা সালাতের জন্য অনুকূলে। ইবাদতের ফুল ফুটে সারাক্ষণ, আল্লাহ তাআলার কাছাকাছি হবার প্রার্থনার সুরবাদে অনুক্ষণ। ঘ্রাণে আর গানে মুখরিত এমন সময়টাকে বসন্তকাল না বললে কি মানায়? এমন স্বর্ণপ্রসূ বসন্তকে ভালো না বেসে উপায় বা কোথায়? সুতরাং আপনি একজন মুমিন হিসেবে আপনার হাতে অনেক ভীষণ সুযোগ। শীত যখন এসে গিয়েছে, এই সুযোগগুলি ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজে লাগানোর চেষ্টা করুন। হয়তোবা আগামী শীতে চেয়ে নাও থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন।